আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার এবং অগণিত দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম রামাদানের প্রতিটি দিনে একটা একটা করে খারাপ অভ্যাস থেকে আমরা বিরত থাকার চেষ্টা করছিলাম। আজকেও চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর পবিত্র রামাদানে আল্লাহ সুবহানাহু তাআলা এই ইবলিসকে বন্দী করে রাখেন বা শয়তানকে বন্দী করে রাখেন। তাদের কার্যকারিতা থাকে না, তারা চাইলে কিছু করতে পারে না, যেহেতু বন্দী থাকে তো মানুষকে ওয়াসওয়াসাও দিতে পারে না। ঠিক আছে, কিন্তু এরপরেও দেখা যায় যে অনেক খারাপ কাজ হয়, মানুষ খারাপ কাজ করে, খারাপ দিকে ধাবিত হয়। ঠিক আছে, সব কিছুই ভালো হয় ব্যাপারটা সেরকম না। অনেকে রোজা রাখে না, অনেকে আরও আরও অনেক খারাপ খারাপ কাজ করে। কেন করে? তাদের নফসের তাড়নায় করে। নফসের তাড়না মানে হচ্ছে নফসে আম্মারার তাড়না এগুলো করে, বা এই নফসে আম্মারা তাদেরকে খারাপ দিকে ধাবিত করে। কারণ আপনি দীর্ঘদিন যখন পাপের মধ্যে থাকবেন, শয়তানের আন্ডারে থাকবেন, তো হুট করে যদি যখন সে চলে যাবে, সে আপনাকে ট্রেনিং দিয়েই যাবে। ঠিক আছে, আপনার নার্ভসকে সে ওই ট্রেনিংটা সে দিয়ে গিয়েছে যে এখন আপনার নার্ভসই নিজে নিজে অনেক কিছু করতে পারে। ঠিক আছে, যে আপনাকে খারাপ দিকে ধাবিত করতে পারে, খারাপটা করতে পারে। ঠিক আছে, সো এই জন্য আমাদের উচিত আমরা নফসে আম্মারার অবস্থা থেকে বেঁচে থাকবো। নফসে আম্মারা যেটা চায় ওর খেয়াল খুশি মতো ওটা করবো না, ওইটা করে ওকে আমরা খুশি তৃপ্ত করবো না। ঠিক আছে, নফসের সেই থেকে দাসত্ব থেকে আমরা বের হয়ে আসবো ইনশাল্লাহ। নফসের দাসত্ব থেকে বিরত থাকবো, আর বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সাহায্য চাইবো। সব কিছুতেই আসলে আল্লাহর সাহায্য ছাড়া কোনো গতি নেই। মানে যেটাই প্রয়োজন আমাদের, তো মুমিনের হচ্ছে যেটাই প্রয়োজন, তো বলা হয়েছে তো জুতার একটা ফিতা ছিঁড়ে গেলেও আল্লাহর কাছে চাওয়ার জন্য। সো আমাদের আসলে যেটাই প্রয়োজন হয় আমাদের উচিত আল্লাহ সুবহানাহু তাআলার কাছে চাওয়া। কারণ আল্লাহ ছাড়া আসলে আমাদের পাওয়ার আর কোনো ওয়ে নেই। ঠিক আছে, একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলাই হচ্ছে আমাদের পাওয়ার মাধ্যম আর কি, চাওয়া পাওয়ার মাধ্যম। সে কারণে হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে চাইব, এবং আমরা আমাদের নাফসকে আসলে বেঁধে ফেলবো, বা নাফসকে আসলে আমরা চেপে ধরবো এখনই। কারণ রামাদানের প্রায় 10 দিন প্রায় চলেই যাচ্ছে, আজকে সম্ভবত 9 নম্বর রোজা। তো আমরা আসলে রামাদানে তেমন হয়তো কিছু করতে পারিনি, অনেকে পেরেছি ইল্লা মাশাআল্লাহ, অনেকে পারেনি। সো নফসের তাড়নায় হতে পারে। সো আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আজকে থেকেই, যেটা হয়ে গেছে তো গেছে, আজকে থেকে আমরা চেষ্টা করব আমাদের নাফসকে ধরে রাখার, নাফসকে হচ্ছে আমরা বিরত রাখার, এবং নফসের দাসত্ব থেকে আমরা বিরত থাকবো ইনশাল্লাহ। এবং আমরা বেশি বেশি করে আল্লাহর গুলামি করব, আল্লাহর দাসত্বে আমরা নিজেদের সময় ব্যয় করবো ইনশাল্লাহ। নাফসের দাসত্ব থেকে আল্লাহর দাসত্ব করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, এই গুনাহগার বান্দার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। সবার জন্য দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।